লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ দিয়ে দেশ শাসন করতে চায়, এমন শাসক আমরা চাই না। আজকে রাজনীতি, সন্ত্রাস আর চাঁদাবাজি একই অর্থ হয়ে দাঁড়িয়েছে। কিছু সংখ্যক লোক তাদের দলের নেতা কর্মীদের একমাত্র কাজ হলো শহরে গ্রামে চাঁদাবাজি করা। উপরে তাদের খোলসটা হলো রাজনৈতিক, কিন্তু ভিতরে তারা বহু জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে। আজানের ধ্বনিতে আমাদের প্রতিটি কাজ পরিচালিত হবে। সেই কারণে আজান মুয়াজ্জিন যখন আজান দিল, তখন আমার কথা বলার কোনো সুযোগ নাই, সময় খুব কম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে সেই পুরানো ধাঁচের রাজনীতি যদি চলতে থাকে, তাহলে এত লোকের জীবন দান অর্থহীন হয়ে যাবে। আজকে রাজনীতি, সন্ত্রাস আর চাঁদাবাজি একই অর্থ হয়ে দাঁড়িয়েছে। কিছু সংখ্যক লোক তাদের দলের নেতা কর্মীদের একমাত্র কাজ হলো শহরে গ্রামে চাঁদাবাজি করা। উপরে তাদের খোলসটা হলো রাজনৈতিক, কিন্তু ভিতরে তারা বহু জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে। এই চাঁদাবাজির কারণে মানুষের জীবন আজকে ওষ্ঠাগত। কাজে এই চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা। আরেকটি কথা বলতে চাচ্ছি, যে আজকের বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একটি বাংলাদেশ আমরা করতে চাই। আরেকটি কথা বলি, আমি শেষ করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গতকাল, গত পরশু এবং আরো অন্যান্য দিনে আমাদের নারী কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে। বলা হয়েছে তারা নাকি আপনার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করলে তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কোনো দায়িত্ব তো আপনার নাই। সেই জন্য প্রত্যেকটা আসনে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে, আপনি তার কাছে যেতে পারেন। আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের বোরখা ধরে টানাটানি করে,